আর এই যে ভাত সেটা দিয়ে আর এই বালতিতে চালটা দিয়ে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। এই যে সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করে নিব। আর ওই ঘরের বিছানাটা ঝাড়া হয়ে গেছে, ওই ঘরে ছেলে পড়তে বসে আছে। আর এই ঘরে চলে আসলাম, এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নিব। তো মশারিটা ভাঁজ করে রেখে দিয়েছি, আর বড় ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখলাম, আর ল্যাপটা হচ্ছে ভাঁজ করে রেখে দিয়েছি। এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নিব, আর জানলাটা খুলে দিলাম। ল্যাপগুলো বালিশগুলো সব গুছিয়ে রাখবো, বিছানাটা ঝেড়ে নিব, আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। আর আজকে হচ্ছে কাজে দিদি দেরি করে কাজে আসছে, মানে কাজ করছে, বাসন ধুচ্ছে। তো ঘর ঝাড় দেওয়া আছে, ঘর মোছা আছে, এখনও সব এগুলো বাকি আছে। তো যাই হোক, বালিশগুলো ল্যাপগুলো গোছানো হয়ে গেলে বিছানাটা একটু ঝেড়ে নিব, আর ডাইনিং রুমে যাব, সোফাটা ঝেড়ে নিব। আর কাজে দিদি হচ্ছে বাসন ধুয়ে রেখেছে, তো নিচের ঝুড়িতেই বাসনগুলো আছে, তো উপর ঝুড়িতে বাসনগুলো রেখে দিব। আর আজকে হচ্ছে জল খাবারটা বানাবো, যেহেতু সবার ছুটি আছে, সকালকার জল খাবার তো করতেই হবে। তারপরে দুপুরে রান্নাটা করব। তো সকালকার জল খাবার হচ্ছে লুচি করব। আর আগের দিন হচ্ছে বাঁধাকপি রান্না করেছিলাম, সেই তরকারিটা আছে, আর খাবার টাইমে ডিমটা শুধু ভেজে দিব, তাহলেই হয়ে যাবে। দুপুরে রান্না করব, মাংস নিয়ে এসছে, তো মাংসটা রান্না করব। আর বাজার থেকে আবার ডিমও নিয়ে আসছে, ডিমটা ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দিয়েছি। জলটা ঝরে গেলে ফ্রিজে রেখে দিব। আর এমনি তো ঠান্ডা দিন না, বাইরে রাখলেও কিছু হবে না। এখন তো বাজার থেকে সবজি নিয়ে আসছে, তো কিছু সবজি হচ্ছে ফ্রিজে রাখছি, আর কিছু সবজি হচ্ছে এমনি বাইরে মানে ঝুড়িতে রেখে দিচ্ছি, নষ্ট হচ্ছে না, ভালোই থাকছে। তো ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য হচ্ছে সবজিগুলো বাইরে রাখছি, তো ভালো থাকছে, নষ্ট হচ্ছে না। তো যাই হোক, সোফাটা ঝাড়া হয়ে গেছে, যে রান্নাঘরে চলে আসলাম। এখন হচ্ছে বাসনগুলো ওই ঝুড়িতে রেখে দিব, আর গ্যাসটা মুছে দিব। তো জানলাটা খুলে দিলাম, আজকে হচ্ছে পুরো জানলাটাই খুলে দিলাম। আর বাইরে হচ্ছে কাকটা বসেছিল, তো কাকটাকে বিস্কুট দিয়েছি, তো বিস্কুট খায়নি। তো অনেক সময় খেয়ে নেয়, আবার অনেক সময় খেতে চায় না। তো যাই হোক, বাসনগুলো এই ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব, আর হচ্ছে ব্যালকনিতে যাব। শুকনো কাপড়গুলো আছে, তো নিয়ে এসে আলনায় ভাঁজ করে রেখে দিব, আর তারপরে বাথরুমে যাব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, আজকে রবিবার আছে, তো সবাই বাড়িতে আছে, ওই জন্য সকালকার জল খাবারটা বানাবো। তো লুচি করব, তো আটা মেখে হচ্ছে লুচি কিছুটা বেলে নিয়েছি, ভাজা হয়নি, ভাজবো। আর কিছু আটা রেখে দিয়েছি, আর কালকার তরকারি আছে, ওই তরকারিটা দিয়ে লুচিটা খাবো। তো ফ্রিজ থেকে তরকারিটা বের করে গরম করে নিয়েছি, আর একদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে তরকারিটা গরম হয়ে গেছে, আর এদিকে হচ্ছে লুচিটা ভাজবো, তেল দিয়ে দিয়েছি। আর এই যে সব লুচিগুলো সব বেলে নিয়েছি, আর এই আটাটা রেখেছি, এটা ভাজা হয়ে গেলে তারপরে বেলবো। তো এইসবের সকালকার জলখাবারটা করবো। তোর বাবা বাজারে গেছে, বাজার থেকে আসেনি, তো সকালকার জলখাবারটা করে নেবো, তারপর দুপুরে রান্নাটা করব। কি রান্না করব, আর বাবা বাজার থেকে আসলেই তারপরে রান্নাটা করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। এখন হচ্ছে লুচিটা ভেজে নিব, তারপর বাকি আটাটা বেলবো আবার। ঠিক, লুচিটা লাগিয়ে দিব। তেলটা গরম হয়নি, হয়ে গেছে, এটা বের করবো, আও দিব।
কমালাম, তেলটা গরম হয়ে গেছে বেশি। ভাজা হয়ে গেছে এটা, লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। আর ডিমটাও ভেজে নিলাম, মানে ঝুড়ি ভাজার মতো ডিমটা ভাজলাম। ওর বাবা বাজার থেকে চলে আসছে, মাংস নিয়ে আসছে আর হচ্ছে ডিম নিয়ে আসছে। তো ডিমটা ধোয়া হয়ে গেছে, মাংসটা রাখা আছে। তো খেয়ে নিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্নাটা জোগাড়টা করব। আর এই যে ডিমটা ভেজে নিয়েছি, এইভাবে ভাজলাম ঝুড়ি ভাজার মতো। আর লুচি ভাজা হয়ে গেছে। এটা বাঁধাকপি আছে। আর মাংস নিয়ে এসে মাংসটা গামলায় রেখে দিলাম। আর ডিমটা হচ্ছে ধোয়া হয়ে গেছে ঝুড়িতে। ওর বাবা হচ্ছে ব্রাশ করছে, ব্রাশ করে বেরোলেই সবাই মিলে খাবো। তারপর দুপুরে রান্নাটা করব। আর কালকে হচ্ছে কাপড়গুলো ধুয়েছিলাম, সব কাপড় শুকিয়ে গেছে। এই পরে আছে, এই নাইটিটাও ধুয়েছিলাম, এটাও শুকিয়ে গেছে। ওর বাবা তো বাড়িতেই ছিল, ওই জন্য দুপুরবেলা কিছু কাপড় হচ্ছে ছাদে নিয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি কাপড়গুলো বেশিরভাগ শুকিয়ে গেছে। ছেলের শুধু প্যান্টটা আছে, প্যান্টটা শুকায়নি, ওটা ব্যালকনিতেই আছে। আর বালিশের কভারগুলো সব শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে খাবো, খাবারগুলো সব টেবিলে নিয়ে যাব। আর ছেলে তো পড়ছে। তো খাবারগুলো সব বেড়ে নিয়েছি আর খেতে বসে গেছি। এই যে খাবারগুলো নিয়ে নিয়েছি ওটার বাবার জন্য, ছেলে খাচ্ছে। ঠিক আছে, খেয়ে নে, তারপর কথা বলছি। তো কড়াই বসে দিয়েছি, মাংসটা রান্না করবো। এই যে মাংসটা হলুদ তেল দিয়ে রেখে রেখেছি। আর এটা হচ্ছে আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা আছে। এখন আলুটা ভাজবো। হলুদ দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে। গোটা জিরে দিল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা লাগিয়েছি। এখানে একটু দারচিনি, ছোট এলাচ, পেঁয়াজটা লাগিয়ে দিল। লবণ দিলাম, আলু দিলাম, জিরা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, রসুন বাটা, পেঁয়াজ বাটাটা লাগিয়ে দিলাম। মশলাটা একটু ভাজবো। মশলা বেড়েছিলাম, দিয়ে নিলাম, লঙ্কা লাগিয়ে দিলাম। মাংসটা লাগানো, মশলাটা মাংসটা কষে নিল। আদা বাটা দেয়নি, আদা বাটা দিল, আদা বাটা দিল, ঢাকা দিল, ঢাকাটা উঠানো। মশলাটা সিদ্ধ হয়ে গেছে, তার একটু কষে নিল, কষে নিয়ে তারপর জল লাগাবো। জল লাগাবো অল্প দিয়ে।
মশলাটা লাগাবো। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে দিয়েছি, আর আমার জন্য চা করে নিয়েছি। এই যে আমার জন্য চা করে নিয়েছি, আর এই যে তরকারি। ডিমটা ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দিয়েছি, ফ্রিজে রাখিনি, পরে রাখবো। এখন হচ্ছে চাটা খাবো, তরকারিটা ঢাকা দিয়ে দিই। এই ঘরে বসে খাই, ঠিক আছে। বারবার থেকে চাল নিয়ে আসলাম, মানে আতপ চাল নিয়ে আসছিলাম, অনেকগুলো মা চাল দিয়ে দিয়েছিল। তো সেই চালটা হচ্ছে কিছুটা বেটে হচ্ছে রুটি করেছিলাম, চালের আটা রুটি করেছিলাম। তো কিছু চাল ছিল, আজকে আমার বাবা হচ্ছে চালগুলো ভালো করে বেছে নিয়েছে, রোদ্রুতে শুকিয়েছে, আর চালগুলো ধুয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছিল। ছেঁকে নিয়ে ওর বাবা আবার বাটলো। আমি তো রান্না করছিলাম, ওর বাবা হচ্ছে বাটছিল। তো কিছুটা বাটা হয়ে গেছে, আর কিছু চাল আছে সেটা আমি বাটবো। ওর বাবা হচ্ছে চান করতে গেছে, আর কিছুটা আছে সেটা আমি বাটবো। এই যে, আর এতগুলো ওর বাবা বেটে দিয়েছে, এগুলো সব আটা। আর এই যে কিছুটা এটা দিয়ে বেটেছে, চাল দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন বাকিটা আমি বাটবো। ওর বাবা বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরোলে তারপরে হচ্ছে খাবো। চালগুলো বাটা হয়ে গেছে, এই যে আটাটা এতগুলো হয়েছে। পরে ডাইনিং টেবিলে রাখবো আটাগুলো, একটু ফ্যানের কাছে না শুকোলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে ভাত খাবো, ভাত বেড়ে নিয়েছি আর সবাই বসে পড়েছে খেতে। এই যে শাক ভাজা নিয়েছি, মাংস আছে, এই যে ছেলে ডাল দিলাম, মাংস। তো ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে, আর যে রান্নাঘরে চলে আসলাম। নিচের ঝুড়িতে বাসন আছে, তো উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব। আর এই যে বাসন আছে, দুপুরতে অনেকগুলো চাল বেটেছিলাম, সেই আটারই রুটিটা করব। এখানে রেখে দিয়েছি, আর ফ্যানটা জুড়ে দিয়েছি। ফ্যানে যদি না শুকায় তাহলে আটাটা নষ্ট হয়ে যাবে। কারণ যখন আটাটা চালছিলাম তো আটাটা একটু ভিজা ছিল, ওই জন্য আটাটা ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। রাত্রে ঢাকা দিয়ে দেবো, তো ওই চালের আটা দিয়ে রুটিটা করব। তো রুটি করা হয়ে গেছে, এই যে। আর তরকারিটা গরম করে নিয়েছি, তো এখনই খাবো। খাবারগুলো সব টেবিলে নিয়ে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।